প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যন্ত তৃতীয় অধ্যায়ের যতগুলো ক্লাস নিয়েছি এগুলো থেকে একটা সৃজনশীল কীভাবে তৈরি করা যায় আমরা আজকে সেটা দেখব। তা আজকে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি এবং এর সমাধান আজকে আমরা শিখব। তাহলে আমাদের কীভাবে একটা সৃজনশীল তৈরি করা যায় উদ্দীপক ব্যবহার করে আমরা সেটা আজকে একটু দেখব। এটা হলো আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের যে কোশ্চেন সেটা। প্রথমত আমাদের উদ্দীপক দেওয়া থাকে এখানে এবং ক খয়ের যে কোশ্চেনগুলো আসে এগুলো মোটামুটি আমরা শিখে আসছি, দেখি আমরা পারি কিনা সেটা। যদি একটা সৃজনশীল থাকে তাহলে আমরা একটা কোশ্চেন তৈরি করে ফেললাম, যেটা আমরা মোটামুটি এটা দেখেছি আমরা এটা কোন গেট, এটা আর এটা কিসের আমরা লজিক সার্কিট এটা আমরা দিয়েছি, সেটা সম্পর্কে কিন্তু একটা উদ্দীপক তৈরি করা যায়। প্রথমত আমরা লজিক গেট, এখানে আমরা দেখা যায় যে একটা সৃজনশীল কোশ্চেনের 4টা কোশ্চেন থাকে আমাদের, 1 2 3 4 এভাবে আমাদের নম্বর ব্যবহার করা হয়। তা আমরা যেটা লিখেছি এখানে যে লজিক গেট কি, তা আমরা কিন্তু প্রথম যে ক্লাসটি নিয়েছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের তখনই আমরা বলেছি যে লজিক গেটটা কি। লজিক গেট হলো এমন একটা ডিজিটাল সার্কিট বা বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। তা মোটামুটি আমরা এটা জানি লজিক গেট কাকে বলে। এবার বলা হয়েছে লজিক গেট কত প্রকার ও কী কী। তা আমরা জানি একটু আগে আমরা যে ক্লাসগুলো করিয়েছি বা এর আগে ক্লাসগুলো যে করিয়েছি লজিক গেট কত প্রকার, 2 প্রকার। আমাদের এখানে লজিক গেট হলো 2 প্রকার। কী কী আমাদের? মৌলিক গেট, যৌগিক গেট। তাই মৌলিক গেট আবার 3টি, অ্যান্ড, অর, নট। যৌগিক গেট আমাদের 4টি, ন্যান্ড, নর, এক্সর, এক্সনর। তাহলে আমাদের 2টা কোশ্চেন কিন্তু অ্যান্সার আমাদের শেষ। এবার চিত্র ক এর সত্য সারণী দেখাও। এই যে চিত্র ক এর একটা সত্য সারণী আমরা যেটা দেখিয়েছি, ট্রুথ টেবিল যেটা বলা হয় আমরা যে ব্যবহার করেছি। এখন আমরা এখানে এটার জন্য যদি আমরা সত্য সারণী করি সেক্ষেত্রে আমরা একটা মান ব্যবহার করতে পারি। এ বি যদি আমরা দেই বা এক্স ওয়াই দেই, এপাশে আমরা ওয়াই সমান সমান লিখতে পারি। এটা কাজ হলো, এটা কি গেট? আমাদের অর গেট। এটা লিখতে হবে যেটা আমাদের অর গেট। এখানে যে মান দেওয়া হয় আউটপুটে তার যোগ আকারে ব্যবহার করে, তাহলে এ ওয়ার বি বা এ প্লাস বি। এটার জন্য আমরা একটা সত্য সারণী তৈরি করব। আর এখানে যেখানে বলা হয়েছে প্রতীক ও সত্য সারণী দেখা। এখন এখানে এটা কার আমাদের লজিক সার্কিটে দেওয়া হয়েছে? আমাদের কি মনে আছে যে একটি সুইচ যদি অফ থাকে তাহলে কিন্তু লাইটটি অফ। যে কোনো একটা সুইচ অফ যদি আমরা মনে করি যে এটা অফ, এই দুইটা অন করি তাহলে কিন্তু লাইট অফ। এটা যদি অন করি, এটাও অন করি, এটা যদি অফ করি তাহলে কিন্তু আবার লাইটটা অফ থাকবে। তার মানে আমাদের এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের মানে কি, একটা জিরো থাকলে আউটপুটে জিরো পাওয়া যেত। তার মানে এটা অ্যান্ড গেটের লজিক সার্কিট আমাদের। তাই ওটার জন্য আমাদের প্রতীক দেখাইতে হবে, 3টা ইনপুটের জন্য প্রতীক। তারপর তার জন্য সত্য সারণী দেখাতে হবে। তা আমরা একটু দেখি একটু সবাই। যে গেটটি দেওয়া আছে এটা হলো আমাদের অর গেট। অর গেটে আমাদের যে মান দেওয়া হয় আউটপুটে তা যোগ আকারে প্রকাশ করে। এছাড়া আমরা আরেকটি বলেছি যে এই গেটে ইনপুটে যদি 1 থাকে আউটপুট সরাসরি 1 হবে। তা সেক্ষেত্রে আমরা একটু সত্য সারণী দেখি। আমাদের যে গ নাম্বার যে কোশ্চেনটা ছিল যে চিত্র ক এর সত্য সারণী দেখাও, তাহলে আমরা একটু দেখি। আর এই গেটের নাম হলো আমাদের অর গেট। আমাদের এই চিত্র দেখি আমরা দেখি এক পাশে ইনপুট এক পাশে আউটপুট আছে। আমরা লিখি এখানে এ ওয়ার বি বা এ প্লাস বি। এখন আমাদের ইনপুট 2টা, সেক্ষেত্রে আমাদের ঘর 4টা হবে। আমরা সূত্র দেখিয়েছিলাম 2 টু দি পাওয়ার n সূত্র। এর জায়গায় ইনপুটের সংখ্যা লিখতে হয়। ইনপুট 2টা, 2 টু দি পাওয়ার 2 হবে, তাহলে আমাদের হবে 4, মানে 4টা ঘর হবে। এখন আমাদের চারটা ঘরে আমরা বলেছি যে এর অর্ধেক, 4 ঘরে 0 আর 1 নিয়ে আমাদের কাজ হয়। 0 আর 1, এর 0-র জন্য 2টা ঘর দিতে হয়। 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1। তাই প্রথম ঘরটা এটা, প্রথম ঘরে 2টা 0 2টা 1, পরের ঘরে একটা 0 একটা 1, 2টা 0 2টা 1। এরপরে
2 এর অর্ধেক 1, একটা 0 একটা 1, আবার ঘর খালি থাকলে একটা 0 একটা 1। অর গেটের সময় আমরা যেটা বলেছি যে 1 থাকলে 1, এখানে 1 এই ঘরটায় 1 নেই, এজন্য 0, এখানে 1 আছে, 11 1 আছে, 11 1 আছে। এটা আমাদের, তার মানে বোঝা গেল যে আমাদের অর গেটে এটা সত্যক সারণী। এখন আমরা ঘ নম্বর যেটা কোশ্চেন ছিল যে এটা কিসের লজিক সার্কিট, আমাদের এটা হলো আমাদের এন্ড গেটের। অ্যান্ড গেটে আমাদের এটার জন্য সত্যক সারণী এবং গেটটি মানে সিম্বলটা দেখানোর জন্য বলা হয়েছে। তাই অ্যান্ড গেটের যে 3টা ইনপুটের জন্য আমাদের সিম্বলটা কী হবে, অ্যান্ড গেট, অ্যান্ড উচ্চারণ ডি এর মতো, এই জন্য এই গেটটি দেখতে ডি এর মতো। তাহলে আমরা 3টা এ বি সি, তাহলে আমরা যদি এ বি সি লিখি, ওয়াই ইকুয়াল এ ইন্টু বি ইন্টু আমাদের সি হবে। এটা হলো আমাদের সিম্বল মানে প্রতীক যাকে বলা হয়। তাহলে এটা আমরা কি সিম্বল, যেটা আমাদের প্রতীক দেখানোর জন্য বলা হয়েছে। এখন আমরা দেখব সত্যক সারণী এটার জন্য, এই অ্যান্ড গেটের 3টে ইনপুটের জন্য আমরা। তাহলে আমাদের এখানে যে মান আমরা টু টু দি পাওয়ার, যেহেতু আমরা এখানে একটা সূত্র ব্যবহার করি যে টু টু দি পাওয়ার এন একটা সূত্র ব্যবহার করি, তো আমাদের ঘর যেহেতু এ বি সি 3টা ইনপুট এবং আউটপুট একটা, কিন্তু এই যে ইনপুটের ঘর তিনটা যদি ইনপুট হয় সেক্ষেত্রে আমাদের ঘর কয়টা হবে, আমাদের 8টা হবে, টু টু দি পাওয়ার 3 এনের জায়গায় ইনপুটের সংখ্যা। যদি আমাদের 2টা হতো তাহলে আমাদের 4টা ঘর হতো, যেহেতু 8টা ঘরের তা 8টা আমরা ঘর করে নিই এবার। তা মোটামুটি আমাদের এখানে 8টা ঘর করা হয়েছে। এখন 8টা যদি হয় তাহলে 8টার অর্ধেক হলো 4টা, মানে অর্ধেক 4টা 0 এবং 4টা 1 নিতে হবে আমাদের প্রথম ঘরটা 4টা 0, 4টা 1, 4-এর অর্ধেক আমাদের 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে আমরা ঘরগুলো ফিল আপ করবো। এবার 2-এর অর্ধেক আমাদের একটা 0 একটা 1, এভাবে আমরা ঘর ফিল আপ করতে থাকবো, 0 1 0 1 0 1 0 1 এভাবে। এখন আমাদের এখানে আমরা বলেছি যে কোনো একটা 0 যদি হয় ইনপুটে সেক্ষেত্রে আউটপুট সরাসরি 0 হবে। এছাড়াও আমাদের অ্যান্ড গেটের কাজ হলো গুণ করা, 0-এর সাথে যা গুণ করে সব 0 হয়ে যায়। প্রথম থেকে এ পর্যন্ত আমাদের সবগুলো কিন্তু 0 আছে, শুধু লাস্ট যে ঘরটা আছে আমাদের শেষের যে ঘরটা আছে এই ঘরটা শুধু আমাদের 3টি 1, কোনো 0 নেই, সেক্ষেত্রে 1 হবে। তাহলে আমাদের এগুলো 0 0 0 0 0 0, লাস্টে শুধু 1 হবে। এটাই হলো আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী 3টি ইনপুটের জন্য। তা আমরা 3টি যদি হয় সেক্ষেত্রে 8টি ঘর হবে, 8টি অর্ধেক কত, 4টা 0 4টা ঘর 4টা 1, তারপরে 4-এর অর্ধেক 2, মানে যে কটা ঘর হবে তার প্রথমত অর্ধেক প্রথম ঘরটার অর্ধেক 4টা 0 4টা 1, পরের ঘরে 4-এর অর্ধেক 2, 2টা 0 2টা 1, এভাবে 2টা 0 2টা 1 আমরা ফিল আপ করে নিব। পরে 2-এর অর্ধেক কত 1, একটা 0 একটা 1, এভাবে আমরা ফিল আপ করবো। তা 0 1 কীভাবে ভাগ করে, আমাদের 0 1 নিয়ে কাজ, শুধু কম্পিউটার ভাষা বাইনারি যেহেতু, এছাড়া আমরা অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না। তাই এটাই হলো আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী, আমাদের সিম্বল প্রতীক, এবং এটা হলো লজিক সার্কিট। এটা তো দেওয়া আছে আমাদের কোশ্চেনে। যাই হোক, মোটামুটি আশা করি অনেকেই একটু আমরা বুঝতে পেরেছি যে কীভাবে একটা সৃজনশীল কোশ্চেন আসে এবং সমাধান করতে হয়। তা আশা করি সবাই মোটামুটি